বাংলাদেশের মানচিত্রে এমন একটি জেলা রয়েছে যেখানে ভয়, মুগ্ধতা আর রোমাঞ্চে ঘেরা এক জীবন্ত ইতিহাস, আর সেই ইতিহাসের নাম বান্দরবন। মেঘ আপনার জানালায় কড়া নাড়বে আর সন্ধ্যায় নদী শোনাবে হাজারো বছরের গল্প। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে অবস্থিত এই স্থানটি পাহাড়। কিন্তু এই স্বর্গেও আছে এক অজানা ইতিহাস, আছে প্রকৃতির সতর্কবার্তা। আজ আমরা দেখব শুধু একটি ভ্রমণ স্থান নয়, বরং এক জীবন্ত ভূখণ্ডের গল্প। আসসালামু আলাইকুম, আমি সাগর, পেশায় একজন চিত্র সাংবাদিক। এখন আমি দাঁড়িয়ে আছি নীলগিরি পর্যটন কেন্দ্র, বান্দরবন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে অবস্থিত এই স্থানটি পাহাড়। মেঘ আর প্রাকৃতিক সৌন্দর্যে এই স্থানটি দেশ জুড়ে পরিচিত। আমরা চলেছি বাংলাদেশের সবচেয়ে রহস্যময় আর সুন্দর পাহাড়ি জেলা বান্দরবনের পথে। আপনারা দেখতে পাচ্ছেন, যত সামনে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। পৃথিবীর কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। বান্দরবন ঠিক তেমনই একটি জায়গা। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, পার্বত্য বান্দরবন জেলা 1981 সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হলেও এই অঞ্চলের ইতিহাস কিন্তু আরো অনেক পুরনো। শত শত বছর ধরে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস, সংস্কৃতি আর ঐতিহ্য এই পাহাড়কে করেছে অনন্য। আপনারা দেখতেই পাচ্ছেন, চারপাশের এই পাহাড়গুলো যেন এক একটি জীবন্ত ছবি। সকালের আলো পড়লে মনে হয় প্রকৃতি নিজের হাতে নতুন করে রঙের তুলিতে এঁকেছে পুরো বান্দরবনকে। বান্দরবনের আয়তন প্রায় 4479 বর্গ কিলোমিটার। এখানে রয়েছে 7টি উপজেলা, আর বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড় শাখা হাফংও এই জেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 3451 ফুট। দেখুন, রাস্তার প্রতিটি বাঁক যেন নতুন একটি দৃশ্যের ছবি জন্ম দিচ্ছে। এই পথে সৌন্দর্য আলাদা। গন্তব্যে পৌঁছানোর আগেই ভ্রমণের আনন্দ শুরু হয়ে যায়। চলুন একটু ড্রোন উড়িয়ে দেখি। উপর থেকে দেখলে মনে হয় পাহাড় আর মেঘ যেন একে অপরকে জড়িয়ে ধরে আছে। সত্যি বলতে, এখানে মেঘ পথ হারায়, মানুষ নয়। ড্রোন থেকে আমরা দেখতে পাচ্ছি সাঙ্গু নদী। এই নদীকে বলা হয় বান্দরবনের প্রাণ। আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই নদীটি শুধু একটি নদী নয়, শত শত বছর ধরে এখানকার মানুষের জীবন, সংস্কৃতি আর অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে সাঙ্গু নদী। এই নদীর দৈর্ঘ্য প্রায় 270 কিলোমিটার। এর উৎপত্তি স্থল মায়ানমারের রাখাইন পাহাড়ি অঞ্চলে। এই নদী বান্দরবনের থানচি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। চলুন এবার সামনে এগিয়ে যাই। বান্দরবনের প্রতিটি জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা, পোশাক, উৎসব ও জীবনধারা। এই বৈচিত্র্যময় বান্দরবনকে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ভূখণ্ডে পরিণত করেছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই 3টি পার্বত্য জেলা মিলেই গড়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশের মোট আয়তনের প্রায় 10 ভাগের 1 ভাগ জুড়েই বিস্তৃত এই অঞ্চল। এখানে বসবাস করে প্রায় 11টি প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের রয়েছে নিজস্ব প্রায় 10টি ভাষা। এখন আমরা এগিয়ে যাচ্ছি বান্দরবনের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান নীলাচলের পথে। আপনারা দেখতে পাচ্ছেন, যত উপরে উঠছি ততই বদলে যাচ্ছে চারপাশের প্রকৃতির রূপ। আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, নীলাচল বান্দরবন শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড়ের চূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1600 ফুট। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে তোলা এই পর্যটন কেন্দ্রটি আজ বান্দরবনের অন্যতম আকর্ষণ। আমরা চলে এসেছি নীলাচলে। এখান থেকে একসঙ্গে পাহাড়, মেঘ আর নদীর অপরূপ দৃশ্য দেখা যায়। আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, নীলাচলে ছবি তোলার সবচেয়ে ভালো সময় হলো বিকেল 4টা থেকে সূর্যাস্ত পর্যন্ত। আর ভোরবেলায় এলে মেঘের ভেলা পাহাড় ছুঁয়ে যাওয়ার অপরূপ দৃশ্য দেখা যায়। দেখুন কি অসাধারণ দৃশ্য। পাহাড় মানুষকে শুধু উঁচুয় উঠা শেখায় না, বিনয়ও শেখায়। যেখানে আকাশ আর পাহাড় একে অপরকে ছুঁয়ে থাকে, সেখানে মানুষের অহংকার টিকে থাকতে পারে না। বান্দরবন শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতির এক জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি পাহাড়, প্রতিটি নদী আর প্রতিটি মানুষের গল্প আলাদা। আমি মাঠে ময়দানে যা দেখি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকের যাত্রা এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন বান্দরবনের কোন জায়গাটি আপনাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।
আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।